এটা একটা আইএসপি নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমরা যেহেতু আইএসপি সেটআপ শিখব, সেহেতু এই ডায়াগ্রামে কোথায় কোন ডিভাইস কী জন্য ব্যবহার করা হয়েছে, কোনটার কী কাজ, এই বিষয়গুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে। আপনি ইন্টারনেট বিজনেস করতে চাইলে আপনাকে আইএসপি সেটআপ করতে হবে এবং আইএসপি সেটআপ করতে চাইলে প্রথমে আপনাকে আইএসজির সাথে কথা বলতে হবে, যাদের কাছ থেকে আপনি পাইকারি দরে অনেক বেশি পরিমাণ ব্যান্ডউইথ কিনতে পারবেন। আপনি প্রথমে একটা কোর রাউটার কিনবেন, সেটা হতে পারে সিসকো অথবা জুনিপার। এই কোর রাউটারের সাথে আইএসজির কানেকশন এস্টাবলিশ করবেন। প্রাইমারি লিঙ্ক এবং ব্যাকআপ লিঙ্কের সাহায্যে আপনি কনফিগার করবেন। একটা ফেল হলে, কাটা পড়লে অন্যটা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে। এভাবে আপনি চাইলে দুইটা আইএসজির সাথে কানেকশন এস্টাবলিশ করতে পারেন। যদি কোনো কারণে একটা আইএসজি ডাউন হয়ে যায়, যাতে করে অন্য আইএসজি দিয়ে আপনার সকল ইউজার আপ থাকে। আপনার কোর রাউটারের সাথে একটা সুইচ কানেক্টেড থাকবে, সেটা হতে পারে সিসকো নেক্সাস সুইচ। এটা একটা পপুলার সুইচ। এছাড়াও আপনি বিডিকম অথবা অন্যান্য ব্র্যান্ডের সুইচ ব্যবহার করতে পারেন। এই সুইচের মাধ্যমে এই রাউটারের সাথে, কোর রাউটারের সাথে আপনার সিডিএন রাউটার কানেক্টেড থাকবে। সিডিএন রাউটার থেকে কিছু আইপি ব্লক অ্যাডভার্টাইজ হবে, অ্যানাউন্স হবে, যে আইপি ব্লকগুলো দিয়ে আপনার ফেসবুক সার্ভারগুলা, ক্যাশ সার্ভারগুলা অন করা হবে, কনফিগার করা হবে, এবং জিজিসি বা ইউটিউব সার্ভারগুলা বা গুগলের সার্ভারগুলা কনফিগার করা হবে। এই এফএনএ এবং জিজিসি সার্ভারের কাজ হচ্ছে আপনার ইউজার যখন ফেসবুকের ভিডিও অথবা ইউটিউবের ভিডিও ডাউনলোড করবে অথবা ব্রাউজ করবে, সেটার একটা কপি, ভিডিওর একটা কপি এই সার্ভারগুলোতে জমা থাকবে। পরবর্তী ক্লায়েন্ট যখন একই ভিডিও দেখবে, তখন সেটা ইন্টারনেট থেকে না এসে এই ক্যাশ সার্ভার থেকে ক্লায়েন্টের পিসিতে পৌঁছে যাবে। এটা অনেকটা প্রক্সি সার্ভারের মতো কাজ করে। এতে আমাদের প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ সেভ হয়ে যায় এবং পারফরমেন্স অনেক ভালো পায়। আমরা ইন্টারনেট যদি 10 এমবি দিই, তাহলে ফেসবুক, ইউটিউবের ভিডিওগুলোর উপরে 40 এমবি, 50 এমবি বাড়িয়ে দিয়ে থাকে। অনুরূপভাবে এই কোর রাউটার বা আইআইজি রাউটারের সাথে সুইচের মাধ্যমে নিক্স রাউটার কানেক্টেড থাকবে। নিক্স রাউটার আবার বিডিআইএক্স, আইএসপি নিক্স, বিটিসিএল নিক্স ইত্যাদি রাউটারের সাথে কানেক্টেড থাকবে এবং ওই রাউটারগুলোর সাথে বাংলাদেশের অন্যান্য সব আইএসপি কানেক্টেড আছে। এটার কাজ হচ্ছে, আমাদের কোনো ইউজার যখন বাংলাদেশের কোনো ইউজারের কাছে কোনো ফাইল পাঠাবে, ভিডিও পাঠাবে, ছবি পাঠাবে, সেগুলো ইন্টারনেট দিয়ে না গিয়ে এই লোকাল পাথে চলে যাবে, যেটা আমরা নিক্স রাউটার বলতেছি। এটা হচ্ছে লোকাল পাথ, আইএসপি টু আইএসপি কানেক্টিভিটির লোকাল পাথ। এই পাথে যে পরিমাণ ডেটা ট্রাফিক চলাচল করবে, সেই পরিমাণ ব্যান্ডউইথ সেভ হবে। তাহলে এই রাউটার আমাদের প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ এবং টাকা সেভ করে। এই লোকাল ট্রাফিক থেকে আমরা আরও একটা অ্যাডভান্টেজ পাই, সেটা হচ্ছে আমাদের দেশের কোনো ইউজার আমাদের দেশের অন্য একজন ইউজারের কাছে যত ধরনের ফাইল ট্রান্সফার করে, যত ধরনের ভয়েস কল, ভিডিও কল, আইপি টেলিফোন ইত্যাদি ইউজ করে, সবগুলা পিং টাইম অনেক কম হওয়ায় ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। এই ভয়েস ভিডিও কল যদি ইন্টারন্যাশনাল পাথ ইন্ডিয়া, সিঙ্গাপুর দিয়ে ঘুরে আসে, তাহলে ভয়েস কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হয়। কল ড্রপ করে, ভিডিও বাফার করে, এই সমস্ত সমস্যা হয়। যেহেতু এটা লোকালি কানেক্টেড, সেহেতু ভয়েস এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয়। এছাড়া আমাদের ব্যান্ডউইথ সেভ হচ্ছে। এই নিক্স রাউটারের সাথে আরও একটি সার্ভার কানেক্টেড থাকে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও, সফটওয়্যার, গান, গেম ইত্যাদি কপি করা থাকে এবং দেশি টিভি চ্যানেলগুলো থাকে। আমাদের গ্রাহক যখন কোনো ভিডিও ডাউনলোড করার চেষ্টা করে, তখন প্রথমে এফটিপি সার্ভারে খুঁজে। এই সকল মুভি, হাই রেজলিউশন মুভি ইন্টারনেট থেকে ডাউনলোড করলে স্পিড অনেক কম পায়, সময় বেশি লাগে এবং ব্যান্ডউইথ অপচয় হয়। এই জন্য আমাদের গ্রাহকগণ এফটিপি সার্ভার থেকে তাদের প্রয়োজনীয় সফটওয়্যার, মুভি
গান, গেম ইত্যাদি ডাউনলোড করে থাকে। এটার সাহায্যে আমাদের প্রচুর পরিমাণে ব্যান্ডউইথ সেভ হয় এবং টাকা সেভ হয়, এবং গ্রাহকরা অনেক বেশি স্পিডে ডাউনলোড করতে পারে। যেহেতু এটা লোকাল ট্রাফিক, এটার উপর আমরা সাধারণত ব্যান্ডউইথ বাড়িয়ে দিয়ে রাখছি। এছাড়া এই কোর সুইচের সাথে আমাদের আরও কিছু সার্ভার কানেক্টেড থাকে, যেমন ডিএনএস। ডিএনএস এর কাজ হচ্ছে আমাদের কোনো ইউজার যখন কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে এন্টার দেয়, ডিএনএস সার্ভার সেই ওয়েব অ্যাড্রেসের আইপিটাকে খুঁজে বের করে ক্লায়েন্টকে জানিয়ে দেয়, ফলে সেই আইপি থেকে আমাদের ক্লায়েন্টের পিসিতে সেই পেজ চলে আসে, অর্থাৎ নাম থেকে আইপিতে ট্রান্সলেশনের কাজ করে। এছাড়া থাকতে পারে নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম, যেটার কাজ হচ্ছে গ্রাফিক্যালি আমাদের কোন লাইন ডাউন আছে কোন লাইন আপ আছে সেটা দেখা যায়। আমাদের সার্ভার রুমে কিংবা আমাদের কাস্টমার কেয়ার রুমে সবাই এই সার্ভার মনিটর করে, এটার সাহায্যে কোন ক্লায়েন্ট ডাউন আছে আপ আছে দেখতে পায় এবং ক্লায়েন্টকে কল করে অথবা এসএমএস করে জানিয়ে দেয়, আবার লিঙ্ক আপ হলে জানিয়ে দেয়। এছাড়াও এই সুইচের সাথে কানেক্টেড থাকে রেডিয়াস সার্ভার। রেডিয়াস সার্ভারের কাজ হচ্ছে প্রিপেইড বিলিং মেনটেন করা। আমাদের কোনো ক্লায়েন্ট বিল না দিলে তার লাইন অটো লক হয়ে যায়। ধরুন 10,000 20,000 ক্লায়েন্ট যদি থাকে, তাহলে কোন ক্লায়েন্ট বিল দিয়েছে কোন ক্লায়েন্ট বিল দেয় নাই দেখে দেখে একটা একটা করে ম্যানুয়ালি লক করা, এটা খুব ডিফিকাল্ট কাজ। এজন্য রেডিয়াস ব্যবহার করা হয়। রেডিয়াস থেকে অটো ডিসকানেক্ট করে দেয়। আবার ক্লায়েন্ট যখন বিকাশের মাধ্যমে বিল দিয়ে দেয়, যে কোনো সময় দিনের বেলা বা রাতের বেলা সাথে সাথে ওই ক্লায়েন্ট আপ হয়ে যায়। এই কাজ রেডিয়াস মেনটেন করে। আমাদের সার্ভার রুম বা ডেটা সেন্টারে বা নকে এই সার্ভারগুলো, এই সুইচগুলো এই সমস্ত ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। কোর সুইচের সাথে আরও কিছু কোর রাউটার থাকে, সাথে থাকে ডিস্ট্রিবিউশন রাউটার, যেটার মধ্যে ইউজারগণ কানেক্টেড থাকে, পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড থাকে। এই ডিস্ট্রিবিউশন রাউটারের সাথে ওএলটি কানেক্টেড থাকে। এই ওএলটি থেকে পন মডিউলের মাধ্যমে ফাইবার বের হয়ে যায় রাস্তায় এবং ক্লায়েন্টের বাসায়। মাঝখানে কয়েকটা স্প্লিটার ব্যবহার করা হয়, যেগুলোর সাহায্যে একটা কোড থেকে 64 কিংবা 128টা বাসায় লাইন দেওয়া যায়। এই ওএলটি না থাকলে এক পেয়ার মিডিয়া অর্থাৎ 2টা মিডিয়া কনভার্টার দিয়ে একটা লাইন আপ করা যেত এবং একটা কোর ব্যবহার হতো। 5,000 ক্লায়েন্টকে লাইন দিতে হলে 10,000 মিডিয়া কনভার্টার লাগতো। আইএসপি এন্ডে একটা করে থাকবে, ক্লায়েন্ট এন্ডে একটা করে থাকবে, এবং 5,000 ইউজারের জন্য 5,000 কোর ব্যবহৃত হতো। এটা অত্যন্ত ব্যয়বহুল হতো এবং ম্যানেজ করা, মেনটেন করা খুব ডিফিকাল্ট হতো। এই ওএলটি থাকাতে আমাদের এই সুবিধা হয়েছে, অল্প ফাইবার ব্যবহার করে অল্প খরচে আমরা ক্লায়েন্টের বাসায় ফাইবারের মাধ্যমে কানেকশন দিতে পারতেছি। ওএলটি থেকে যে কেবল বেরিয়ে যায় স্প্লিটারের মাধ্যমে ক্লায়েন্টের বাসায় গিয়ে প্রথমে অনুতে কানেক্ট হয়। অনু থেকে ইউটিপি কেবল দিয়ে আমরা তার বাসায় টিপি লিঙ্ক বা কোনো ওয়াইফাই রাউটারে কানেকশন দিয়ে দিই। সেই টিপি লিঙ্ক রাউটার বা ওয়াইফাই রাউটারের মধ্যে একটা ইউজার নেম পাসওয়ার্ড সেট করা থাকে। তার বিল ক্লিয়ার থাকলে এই টিপি লিঙ্ক বা ওয়াইফাই রাউটার ইন্টারনেট আপ হয়ে যায়। এই ওয়াইফাই রাউটারের সাথে পিসি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি কানেক্টেড থাকে এবং ইউজাররা ইন্টারনেট ব্যবহার করে। এছাড়াও প্রতিটা আইএসপিতে শত শত কর্পোরেট ক্লায়েন্ট কানেক্টেড থাকে। কর্পোরেট ক্লায়েন্টগুলো আবার ব্যাকআপ লিঙ্ক চেয়ে থাকে, সেজন্য আমরা একটা এনটিটিএন দিয়ে প্রাইমারি লিঙ্ক আর একটা এনটিটিএন দিয়ে ব্যাকআপ লিঙ্ক দিয়ে থাকি। প্রাইমারি লিঙ্ক আমি গ্রিন কালার দিয়ে এবং ব্যাকআপ লিঙ্ক আমি রেড কালার দিয়ে বুঝিয়েছি। কর্পোরেট অফিসে প্রাইমারি এবং ব্যাকআপ লিঙ্ক প্রথমে রাউটারে কানেক্টেড হয় এবং সেই দুটোর মধ্যে অটো ফেলওভার কনফিগার করা থাকে। রাউটারের সাথে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের সার্ভার কানেক্টেড থাকে, যেমন এফটিপি সার্ভার, ফাইল সার্ভার যেটাকে বলা হয়, ইআরপি সফটওয়্যার,
বা বিভিন্ন অ্যাকাউন্টিং সফটওয়্যার। এছাড়া এই রাউটারের মধ্যে ভিপিএন কনফিগার করা হয়, যেটার সাহায্যে বিভিন্ন ব্রাঞ্চ অফিস, হেড অফিসের সাথে কানেক্টেড থাকে। এই রাউটারের ল্যান্ড সাইডে থাকে প্রাইভেট আইপি, যেখানে পজ মেশিন থাকতে পারে, যেটার সাহায্যে ফিঙ্গার দিয়ে কিংবা ফেস ডিটেকশন কিংবা আইডি কার্ডের মাধ্যমে সকল এমপ্লয়ি তাদের ইন টাইম, আউট টাইম, ওভার টাইম, লেট ইত্যাদি মেনটেন করে। এটা কোনো একটা সার্ভারের সাথে কানেক্টেড থাকে। এখান থেকে ডেটা সার্ভারে গিয়ে জমা হতে থাকে, মাস শেষে অটো রিপোর্ট তৈরি হয়ে যায়। কর্পোরেট অফিসের রাউটারের পরে একটা সুইচ থাকে, সেই সুইচের সাথে তাদের ডিভিআর, এনভিআর অথবা ভিডিও স্ট্রিমিং ডিভাইস অথবা আইপি ক্যামেরা ইত্যাদি কানেক্টেড থাকে, যার সাহায্যে ম্যানেজমেন্ট কিংবা এইচআরের লোকজন সারা অফিস মনিটরিং করে। কর্পোরেট সুইচের সাথে তাদের ওয়াইফাই রাউটার কানেক্টেড থাকে, যেটার সাহায্যে তাদের কিছু পিসি, কিছু ল্যাপটপ, কিছু মোবাইল কানেক্টেড থাকে, এবং এই সুইচের সাথেই তাদের অফিসের অন্যান্য ডেস্কটপ পিসি কানেক্টেড থাকে। যখন একটা সুইচের পোর্ট ফিল আপ হয়ে যায়, তখন তারা ওই সুইচ থেকে আরেকটা সুইচে ইউটিপি কেবল দিয়ে কানেকশন দিয়ে অন্যান্য ডেস্কটপ বা অন্যান্য ডিভাইসগুলো কানেক্ট করে। কিংবা যখন অনেকগুলো ফ্লোর থাকে, তখন প্রতিটা ফ্লোরে একটা করে সুইচ ব্যবহার করে, এক সুইচ থেকে অন্য সুইচে ইউটিপি কেবল বা ফাইবার দিয়ে কানেকশন দেওয়া হয়। এখানে একটা কর্পোরেট ক্লায়েন্টের নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এভাবে আইএসপিতে কয়েকশো কর্পোরেট ক্লায়েন্ট থাকে। অনুরূপভাবে আমাদের কোর রাউটার থেকে সুইচের মাধ্যমে, এনটিটিএনের মাধ্যমে সারা বাংলাদেশে অসংখ্য পপগুলো কানেক্টেড আছে। পপ মানে ব্রাঞ্চ অফিস। ব্রাঞ্চ অফিসে প্রথমে রাউটারের সাথে কানেক্টেড থাকে এনটিটিএন 1 প্রাইমারি লিঙ্ক, এনটিটিএন 2 ব্যাকআপ লিঙ্ক, এর সাহায্যে ব্রাঞ্চ অফিসগুলো কানেক্টেড থাকে। ব্রাঞ্চ অফিসে রাউটারের পরেই ওয়েলটি, কখনো কখনো রাউটারের পরে সুইচ ব্যবহৃত হয়, সুইচ থেকে ওয়েলটিতে কানেকশন দেওয়া হয়। অধিকাংশ সময় রাউটার থেকে ওয়েলটিতে কানেকশন দেওয়া হয়, এবং আরও ওয়েলটি প্রয়োজন হলে ওয়েলটির আপলিঙ্ক পোর্ট থেকে আরেকটা ওয়েলটিতে কানেকশন দেওয়া যায়। ওয়েলটির আপলিঙ্ক পোর্টগুলো আমরা সুইচ হিসেবে অনেক সময় ব্যবহার করতে পারি। ওয়েলটি থেকে অন পোর্ট থেকে ফাইবার রাস্তায় বের হয়ে যায় এবং স্প্লিটের সাহায্যে স্প্লিট করে অনেকগুলো বাসায় কানেকশন দেওয়া হয়। ক্লায়েন্টের বাসায় প্রথমে অনুতে, এরপরে অনু থেকে ইউটিপি কেবল দিয়ে ওয়াইফাই রাউটারে কানেক্ট হয়। ওয়াইফাই রাউটারের সাথে ক্লায়েন্টের বাসার অন্যান্য ডিভাইসগুলো কানেক্টেড থাকে। আইএসপি সেট আপ শিখতে হলে আমাদের এই ডায়াগ্রামে যে সমস্ত ডিভাইস দেখা যাচ্ছে, এগুলো কনফিগার শিখতে হবে। আমরা ধারাবাহিকভাবে আমাদের এই কোর্সে এই সিসকো নেক্সাস সুইচ, সিসকো এর নেক্সাস মডেল, মাইক্রোটিক, ওয়েলটি, বিডিকম ওয়েলটি, এই সমস্ত ডিভাইস কনফিগারগুলো শিখব এবং ট্রাবল শুটিং শিখব, এবং ক্লায়েন্টের কমপ্লেন কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে ট্রাবল শুট করতে হয়, কিভাবে ক্লায়েন্টকে ফিডব্যাক দিতে হয়, এই বিষয়গুলো ক্রমান্বয়ে শিখব। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো ইনক্লুড করা হবে ইনশাআল্লাহ।